জিনিস এটা খায় না, মাথায় দেয়। আমি বললাম এত ভিটামিন যুক্ত, ঐক্যমত্য কমিশনে গেছিলাম, অনেক ভিটামিন যুক্ত খাবার খায়। আমরা এত ভিটামিন যুক্ত খাবার খেয়েও মাথাটা ঠিক হইল না আপনাদের। এমন মাথা পচাই গেছে ভারত, যেটা কোনো চিকিৎসায় আর ঠিক হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, পিয়ার পদ্ধতি পরিষ্কার বলবেন, গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে দেবেন যে জনমতের শতভাগ প্রতিফলনের জন্য, একটি কার্যকর সংসদ হওয়ার জন্য, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা রাষ্ট্র গঠনের জন্য পিয়ারের কোনো বিকল্প নাই। এজন্যে পিয়ার 91টা দেশে পিয়ার আছে। উন্নত দেশের মধ্যে অধিকাংশ দেশে এই পিয়ার পদ্ধতি আছে। আর অন্য বাংলাদেশের ফ্যাসিস্টদের অন্যতম সহচর ফ্যাসিস্ট শক্তি, তাদের মধ্যে এই পিয়ারের অনুভূতি জাগলো না। বিশ্বের শ্রেষ্ঠতম ফ্যাসিস্ট গোষ্ঠী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন এই চিরতরে ফ্যাসিস্ট নির্মূল করার যিনি রূপকার এবং অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করছেন, সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চভূমিষ্ঠ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, ফ্যাসিস্ট দুর্নীতিবাদ সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার লক্ষ্যে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অকুতূহল সৈনিক ভাইয়েরা আমার, আমরা সবাই জানি শেখ হাসিনার সেই 16 বছরের নির্মম স্বৈরাচারের কাহিনী, মানুষ খুনের কাহিনী, সম্পদ লুণ্ঠনের কাহিনী। কোন মানুষ যার মধ্যে মানবতা আছে, মনুষ্যত্ববোধ আছে, দেশপ্রেম আছে, তার পক্ষে এই পৈশাচিক কার্যকলাপ করা কিছুই সম্ভব না। এই জন্য আমি বারবার বলি, আওয়ামী লীগ একটি আজবের নাম, আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ ছিল একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ ছিল একটা অভিশাপের নাম, আওয়ামী লীগ ছিল 28 লক্ষ কোটি টাকা পাচারের নাম। কাজী সংগ্রামী ভাইরা আমার, আমরা এই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছি, এখন পর্যন্ত ফ্যাসিবাদের পতন হয় নাই। ভারত আধিপত্যবাদের দালালদের তৎপরতা এখনো বন্ধ হয় নাই। আমরা দেখতে পাই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সেই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালাল এখনো তারা ঢুকে রয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এখন আমাদের কি করতে হবে? মহতারাম আমিরের নেতৃত্বে চিরতরে ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এদেরকে উৎখাত করে বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। সকল মানুষ বলতেছে যে এইবার যদি আলেম ওলামা, ইসলামী দল, দেশপ্রেমিক দল সমুদ্র ঐক্যবদ্ধ হতে পারে, 53 বছরের মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে লজ্জিত হয়েছি, আমাদের দাবি আদায় হয় নাই, আমরা এইবার একটা নূতন ইসলামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এজন্যে মহতারাম আমির অগ্রণী ভূমিকা পালন করতেছে। এই ভূমিকা দেখে ফ্যাসিস্টদের অন্যতম সহচর তাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনাদের মাথা খারাপ এমনিই তো আগে হয়েছে। আপনারা কি বলেছেন যে এই জুলাই আগস্টে আমরা সরাসরি জড়িত নই, এর সাথে ছাত্ররা জড়িত। এটা একটা মাথা খারাপের লক্ষণ, কি বলেন? ঠিক না? এটা কেউ বলতে পারে? কোন রাজনৈতিক দল নেতৃবৃন্দ বলতে পারে? অথবা তারা দাবি করে তাদের 422 জন লোক এই নিহত হয়েছেন এই জুলাই অভ্যুত্থানে। আপনাদের লোক যদি জুলাই অভ্যুত্থানে যদি আপনার নিহত হয়ে থাকে 422 জন, কেমন করে কোন মুখে আপনারা বলেন এই সংগ্রামে, এই আন্দোলনে আমরা সরাসরি জড়িত নই? সংগ্রামী ভাইরা আমার, মাথা খারাপ আর একটা হয়েছে। এদেশের অধিকাংশ মানুষ চায় আগামী নির্বাচনটা যাতে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটে,
সুষ্ঠু সঠিক নির্বাচন হয়। এই জন্য এই দেশের মানুষ অধিকাংশ চেয়েছে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। এই একজন নেতা দীর্ঘদিন ভারতে ছিলেন, ওখানে লালিত পালিত হয়েছেন, উনি বলে ভাইরা আমার, আমরা আশা করি আসুন আগামী দিনে পিয়ারের মাধ্যমে দেশে নির্বাচন হবে। এই পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য মোহতারাম আমির যে কর্মসূচি ঘোষণা করবেন, আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য জান মাল সময় শ্রম মেধা দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব যে দেশটার চিরতরে যাতে ফ্যাসিস্ট মুক্ত হয়ে যায়, দুর্নীতিমুক্ত হয়ে যায়, সন্ত্রাস মুক্ত হয়ে যায়, সংসদটা একটা কার্যকরী সংসদে পরিণত হয়। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।